চিতই পিঠেটা বানানো আমার কাছে একদম ঝামেলাহীন এবং খুব সহজ এবং সুবিধের বলে মনে হয়। কদিন ধরেই পিঠে খেতে খুবই ইচ্ছে করছিল, তাই অন্য কোনো পিঠের কথা না ভেবে সোজা চলে এলাম চিতই পিঠে বানানোর জন্য। এখানে আমি 1.5 কাপ ভাতের চাল পরিষ্কার করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটা খুব সুন্দর ভিজে গেছে। এবার চাল থেকে জল ঝরিয়ে নিয়ে চালগুলোকে মিক্সিতে মিহি করে বেটে নেব। শিল নোড়াতেও এই চালটাকে আপনারা বেটে নিতে পারেন। প্রয়োজন মতো একটু জল দিয়ে চালটাকে বেটে নিতে হবে। খুব বেশি জল দিয়ে চালটাকে বাটা যাবে না, কারণ জলের পরিমাণ বেশি হয়ে গেলে চালের ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে, পিঠেটা তখন ভালো হবে না। চালটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর চাল বাটাটা একটা পাত্রে ঢেলে নেব। এইভাবে চাল বাটা ছাড়াও কিন্তু দোকান থেকে কেনা চালের গুঁড়ো দিয়েও খুব সুন্দর চিতই পিঠে বানানো যায়। সেটা আরও সহজ এবং সুবিধের বলে মনে হয়। পরের কোনো এক ভিডিওতে কেনা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে বানানোর রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চাল বাটাটার মধ্যে একটু নুন দিয়ে চাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব। পিঠে বানানোর জন্য চালের ব্যাটার আমাদের একদম রেডি। দেখুন, পিঠে বানানোর জন্য চালের যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটা কিন্তু খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়। চিতই পিঠে বানানোর জন্য চালের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। আর এই পিঠেগুলো বানানোর জন্য আমি এরকম একটা লোহার কড়া নিয়েছি। যদিও এই কড়াইটা খুব বেশি গভীর নয়, কড়াইটা আরও একটু বেশি গভীর হলে পিঠের শেপগুলো আরও বেশি ভালো হতো। এরপর কড়াইটাকে গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে কড়াইটাকে অনেক বেশি গরম করে নিতে হবে। এদিকে একটা বাটিতে 1 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। তেলের মধ্যে একটু জল দিয়ে তেল আর জলটাকে একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা কটনের টুকরো নিয়ে কটনটাকে তেল আর জলের মিশ্রণে ডুবিয়ে নেব। এরপর গরম করে নেওয়া কড়াইটাকে তেল জলের মিশ্রণে ডুবিয়ে নেওয়া কটনটা দিয়ে খুব ভালো করে মুছে নেব। এরপর ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে গুলিয়ে নিয়ে 1.5 হাতা চালের ব্যাটার নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মাথায় রাখবেন, প্রতিবারই ব্যাটারটা কড়াইয়ে দেওয়ার আগে ব্যাটারটাকে একবার ভালো করে গুলিয়ে নিতে হবে, আর তা না হলে চাল বাটার জল কিন্তু ওপর নিচে আলাদা আলাদা হয়ে থাকবে। এরপর একটা ঢাকনা দিয়ে 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2.5 মিনিট পর ফিরে এলাম। একটা পিঠে আমার হয়ে গেছে। ঢাকনা খুলে পিঠেটাকে এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দর নিজে থেকেই উঠে আসছে। আর একটা কথা, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইয়ে রেখেই পিঠেগুলো বানাতে হবে, তবেই পিঠেগুলো ভালো করে ফুলবে। গ্যাসের ফ্লেম লো করে রেখে ঢাকনা দিয়ে পিঠে বানালে পিঠেটা কিন্তু অত বেশি ফুলবে না। আর প্রতিবারই ব্যাটার দেওয়ার আগে তেল জল দিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নেব। অনেকেই আছেন চিতই পিঠের পেছন দিকটা একটু ক্রিস্পি পছন্দ করেন, তবে আমি কিন্তু নরম সফট পিঠেটাই একটু বেশি পছন্দ করি। সেই কারণে পিঠেগুলোর পেছন দিকটা ক্রিস্পি না করে 2.5 মিনিট পরেই পিঠেগুলো তুলে নিয়েছি। আপনারা যদি কেউ ক্রিস্পি করতে চান সেক্ষেত্রে 3 মিনিট পর পিঠেটা তুলবেন। তো এইভাবে একে একে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। আসলে কি বলুন তো, কোনো কাজই কিন্তু কঠিন নয়, শুধু কাজটিকে সাকসেস করার জন্য সঠিক পদ্ধতিটা অবলম্বন করতে হবে, আর সেটা রান্না করা থেকে অন্য যে কোনো বিষয়ই হোক না কেন। আরেকটি কথা হলো, যে কোনো কাজে ধৈর্য রাখা। ধৈর্য ধরে যে কোনো কাজ করলেই শেষে কিন্তু সেটা ভালোই হয়। ধৈর্য ছাড়া কোনো কাজই আপনি সাকসেস করতে পারবেন না। তো একে একে সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। পিঠেগুলো কিন্তু খুবই নরম আর তুলতুলে হয়েছে। এই পিঠেগুলো দুধে ভিজিয়ে, মানে যেটাকে দুধ চিতই বলে, সেভাবে খেলেও খুবই ভালো লাগে। আবার দুধ ছাড়া খেজুরের রস কিছুক্ষণ ফুটিয়ে, মানে গুড় তৈরি হওয়ার আগের স্টেপ পর্যন্ত রসটাকে ফুটিয়ে সেই রসে এই চিতই পিঠেগুলো ভিজিয়ে রেখে তারপর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যেহেতু ওই পিঠেগুলো খেজুর গাছের রসে ভিজিয়ে খাওয়া হয়, তাই ওই পিঠেগুলোকে রস চিতই বলে। তবে আজকে কিন্তু আমি এই চিতই পিঠেগুলো খেজুরের গুড় দিয়েই পরিবেশন করব। আজকের পিঠে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।